যে ৩ টা অবজেক্টিভ ছিল আমাদের প্রথম থেকেই আমরা বলছিলাম ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, স্টিডি স্টেট এরর অ্যানালাইসিস এবং হলো স্টেবিলিটি। আমরা শেষ করে আসছি আলাদা, আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তাদের অ্যানালাইসিস এর জন্য মেথোডোলজি ফর্মুলা ডিরাইভ করে আমরা আ ওগুলো আলাদা, আলাদা করে দেখে আসছি। ট্রানজিয়েন্ট রেসপন্স দেখছি চ্যাপ্টার 4 এ। তারপরে স্টেবিলিটি দেখলাম চ্যাপ্টার 5 6 এ। আর 7 এ দেখলাম স্টেট এরর কিভাবে বের করা যায়। আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করছি। স্টেট এরর ডিটারমাইন করা যায় সেই ফর্মুলাগুলো দিয়ে। এবং চ্যাপ্টার 8 হলো আমরা ডিজাইনে ঢুকবো। এটা কম্বাইন্ড ডিজাইন, অর্থাৎ একটা সিস্টেম ডিজাইন করবো। এই সিস্টেমের ৩ টা অবজেক্টিভই অ্যাচিভ করতে হবে ওই সিস্টেমের। সেক্ষেত্রে আমাদের নতুন আসলে মেথোডোলজি লাগবে। আগেরগুলো তো আলাদা, আলাদা করে ডিজাইন করা। এখন আমরা নতুন মেথোডোলজি যেটা এখানে করবো, একটা ডিজাইন টুল বা টেকনিক করবো। সেই টেকনিকটা হলো রুট লুকাস টেকনিক। তো এইটা একটা পাওয়ারফুল টেকনিক এবং এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা হয়। কোন সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি এটা দিয়ে ডিটারমাইন করা যায় খুব সহজে। ট্রানজিয়েন্ট রেসপন্স স্টেবিলিটি আসলে এটা তো প্রথমে আমরা যেহেতু গ্রাফিক্যাল মেথড, গ্রাফ দেখে আমরা কোয়ালিটেটিভলি প্রথমে বুঝতে পারবো একটা সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স কি হতে পারে এবং তার স্টেবিলিটি কি হতে পারে সেটা খুব কুইক আমরা অ্যাজিউম করতে পারবো গ্রাফ দেখে। এবং পরবর্তীতে সেটা আবার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে এটা একদম এক্সাক্টলি আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে সেই ট্রানজিয়েন্ট ভ্যালু গুলা, যেমন সেটলিং টাইম, পিক টাইম, ওভারশুট, প্লাস হইলো আমাদের সিস্টেম কতটুকু স্টেবিলিটি, কোথায় গিয়ে সে অসিলেশন শুরু হবে, মার্জিনাল স্টেবিলিটি হবে, কোথায় আউট অফ স্টেবিলিটিতে চলে যাবে, আনস্টেবল হবে। এই সব কিছু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো দুইটা হয়তো, অর্থাৎ কোয়ালিটেটিভ প্রথমে দেখে গ্রাফ দেখেই আমরা এই জিনিসগুলো একটা ধারণা নিতে পারবো এটা সিস্টেম ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেবিলিটি কি হবে। আবার সেগুলো আমরা ক্যালকুলেশন করবো, বের করে পরবর্তীতে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করবো, বের সেটা বের করে নিয়ে আসতে পারবো। এই সিস্টেমের বহুত ক্যারেক্টারিস্টিক আছে, এই জন্য এটাকে একটা পাওয়ারফুল সিস্টেম বলা হয়। গ্রাফিক্যাল মেথড, লুকাস রুট, অর্থাৎ আমরা যদি পোল যে আছে রুট, এই পোল কে ফলো করে যে একটা গ্রাফ পাবো, আমরা সেটা আস্তে আস্তে দেখবো কিভাবে এই রুট লুকাসটা তৈরি হয়। আমরা এর মাধ্যমে সিস্টেম ট্রানজিয়েন্ট স্টেবিলিটি এবং ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি ডিটারমাইন করতে পারবো। তবে এই ট্রানজিয়েন্ট রেসপন্স কিন্তু চ্যাপ্টার 4 আমরা দেখে আসছি, বিভিন্ন যে পারফরম্যান্স স্পেসিফিকেশন গুলা ডিটারমাইন করা যায় আলাদা আলাদা করে, টিপিটিএস, ওভারশুট। কিন্তু সেইগুলো আমরা দেখছিলাম অনলি ফর সেকেন্ড অর্ডার এবং এর ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য। বাট এটা থেকে আমরা রুট লুকাস দিয়ে আমরা এসি আর হায়ার অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স স্টেবিলিটি বা ডিটারমাইন করতে পারবো। এটা এর অ্যাডভান্টেজ হলো যে ওই সব জায়গাতে যেখানে হায়ার অর্ডার সিস্টেম দেওয়া থাকবে, সেই হায়ার অর্ডার সিস্টেমেরও আমরা সিস্টেম পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারবো রুট লুকাস দিয়ে। তো রুট লুকাস এটা একটা মানে একটা ইম্পর্টেন্ট মেথড, একটা হিউজ মেথড। আমরা এই চ্যাপ্টার 8 এর মধ্যে রুট লুকাস টেকনিক, অর্থাৎ এই টেকনিকটা শিখবো। এই টেকনিক শিখে দেন এই টেকনিকটা ডিজাইনে অ্যাপ্লাই করব। একটা হোল সিস্টেম ডিজাইন করতে গেলে কিভাবে একটা মেথোডোলজি, যে এটা কম্বাইন্ড মেথোডোলজি, এটা হলো সেখানে ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেবিলিটি, সিডিএস, এটা সবই আমাদের মানে সাথে ডিজাইন করতে হবে। সেই জায়গাতে আমাদের ইনস্টিড অফ আগে যেগুলো শিখে আসছি ছোট ছোট ইস্যু গুলা, তার মানে চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার 7 8 6 7 এর মধ্যে এখানে আমরা সেটা কম্বাইন্ডলি আমরা ফোকাস দিয়ে, অর্থাৎ সিস্টেম ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি ডিটারমাইন করতে পারবো। তাহলে আমাদের শুরুতে হলো রুট লুকাস টেকনিক, অর্থাৎ রুট লুকাস টেকনিক কিভাবে কাজ করে, এই মেথোডোলজিটা কি বা এই টুলসটা কিভাবে কাজ করে সেই জায়গাগুলো আমরা দেখবো। তো এইটাতে ঢোকার আগে ইন্ট্রোডাকশনটা আমরা বললাম। এখানে ডেফিনিশনটা প্রথমেই পেয়ে যাবা তোমরা যদি রুট লুকাসের হোয়াট ডু ইউ মিন বাই রুট লুকাস, হোয়াট ইজ রুট লুকাস, এখানে পেয়ে যাবা। রুট লুকাস a graphical representation of closed loop poles as the system parameter is varied. Root locus is a powerful method of analysis and design for stability and transient response. এটা হলো root locus এর ডেফিনিশন এখান থেকে বাবা। root locus is a graphical presentation। তা আমরা যেটা বলছিলাম এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কার হয়?
অর্থাৎ ক্লোজ লুপ পোলের হয়, যেটা হলো সিস্টেম প্যারামিটার ভেরিড হবে। অর্থাৎ সিস্টেম গেইন চেঞ্জ হলে আমরা বলছিলাম যে গেইন চেঞ্জ হলে পোলের লোকেশন চেঞ্জ হয়ে যায়, ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ হয়ে যায়, স্টেবিলিটি চেঞ্জ হয়ে যায়। আসলে এইটা হলো গ্রাফের মাধ্যমে আমরা এখানে এই অ্যাকচুয়ালি আমরা দেখবো গ্রাফ, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে দেখবো, এবং সেখান থেকে আমরা কোয়ালিটি প্রথমে বুঝতে পারবো, ট্রানজিয়েন্ট রেসপন্স কি হবে মোটামুটি একটা ধারণা করতে পারবো, এবং স্টেবিলিটি কখন কতটুকু পর্যন্ত হবে, বা আনস্টেবল কখন হচ্ছে সিস্টেম, বা সিস্টেম ড্র্যাগ ইনটু অসিলেশন মার্জিনাল স্টেবিলিটি কখন যাচ্ছে, দেন আনস্টেবল কখন হবে, সেটা আমরা ওই গ্রাফটা দেখেই বুঝতে পারবো। তাহলে এইটা হলো আসলে নরমালি হয় যে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, যেটা আমরা দেখি ইনডি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইজ এ কমপ্লিকেটেড সিস্টেম। সেটা হলো ফিডব্যাক ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করলে সেক্ষেত্রে দেখা যায় ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর যে নিচের দিকে যেটা নিচের পলিনোমিয়ালটা, স্ট্যাটিস্টিক পলিনোমিয়াল আমরা বলি, সেটা অনেক সময় একটা পলিনোমিয়াল থাকে, সেটাকে ফ্যাক্টরাইজ না করা পর্যন্ত আমরা পোলার লোকেশন গুলো বুঝতে পারি না। তাহলে সেক্ষেত্রে রুট লুকাস দিয়ে আমরা এইরকম হায়ার অর্ডার মেথডে, হায়ার অর্ডার যদি হয়, সেকেন্ড অর্ডারের বাইরেও হয়, সেক্ষেত্রে আমরা একটা কোয়ালিটেটিভ প্রথমে অ্যানালাইসিস করতে পারবো। দেন আমরা যে মেথডোলজি শিকার পরে এটার কোয়ান্টিটেটিভ অ্যানালাইজ, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে প্রত্যেকটা রেসপন্সের ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। তো এইটাতে ঢোকার আগে কন্ট্রোল সিস্টেম প্রবলেম যেটা বললাম, কন্ট্রোল সিস্টেম যেহেতু এই যে এটা হলো ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, আমরা এটা জানি, এটাই মেইনলি আমরা বলবো ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম একটু ওপেন লুপ। ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম যেটা হলো ওপেন লুপ ধরে সুবিধা হয় আমাদের, কে এর সাথে নরমালি গেইন বেরি হলো আমাদের পোলের লোকেশন চেঞ্জ হয় না যদি ওপেন লুপ হয়। বাট ক্লোজ লুপ হলে আমরা দেখছি ফর সার্টেন কে এক ধরনের পোল পাবো, বা কে বেরি হলে আবার এক ধরনের পোল পাবো। পোল চেঞ্জ হলে ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ হয়, স্টেবিলিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে টিএস, আমরা যেটা বলি পোলস অফ টিএস আর নট ইমিডিয়েটলি নোন উইদাউট factoring the denominator and they are the function of k। মানে এখানে যদি দেখো এই যে এই অংশটা আসলে ফাংশন অফ k। তার মানে এটা হলো প্রথমে আমাদের এই পলিনোমিয়ালের ফ্যাক্টরিং করতে হবে, যদি পোলের রাইট সাইডে আছে না লেফট সাইডে আছে এটা বুঝতে হবে। আবার দেখা গেল কে, এই যে পোলের যদি একটা সার্টেন কে এর জন্য পোল পাইলাম, বাট কে চেঞ্জ হলে আবার পোলটা চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ দা ডিফিকাল্টিস। এই ডিফিকাল্টিস গুলো থেকে আমরা রুট লুকাস ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এটা পিকচার পাই, যেখানে কে এর সাথে আমাদের সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স কিভাবে চেঞ্জ হয়, বা তার স্টেবিলিটি কখন মানে চেঞ্জ হচ্ছে, কোথায় গিয়ে মানে চেঞ্জ হচ্ছে, আমরা অসিলেশন কোথায় পাবো, যেটা হলো মার্জিনাল স্টেবিলিটি, প্রথমত স্টেবিলিটি দেন মার্জিনাল স্টেবিলিটি দেন সিস্টেম আনস্টেবল হয়। সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আমরা এই যে এই পিকচার থেকে অর্থাৎ গ্রাফ থেকে আমরা ইজিলি রুট লুকাস দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, যেটা নরমালি আমরা ওই চ্যাপ্টার 4 এ কিন্তু ওইরকম কোনো প্রেজেন্টেশন ছিল না গ্রাফিক্যাল, বাট সেখানে আমরা জাস্ট ফর্মুলাতে বসিয়ে মান বের করছি। আনস্টেবল সিস্টেম স্টেবল কি আনস্টেবল হবে সেটা আসলে বের করতে জন্য আমাদের চ্যাপ্টার 7 এ আসতেছে স্টেবিলিটি চ্যাপ্টারে আমরা রাউথ হার্ভিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা একটা সিস্টেম স্টেবল কি আনস্টেবল, যদি আমরা কে এর মান জানি, কে এর মান জানার মানে বেসিসে আমরা সেই সিস্টেম স্টেবিলিটি বের করতে পারি। বাট এখানে রুট লুকাস আমরা দেখবো, প্রথমে দেখবো যে রুট লুকাসটা অবটেইন হওয়ার পরে আমরা আহ, আহ, দেখলেই বুঝতে পারবো আসলে সিস্টেম কি আনস্টেবল কি স্টেবল, কোথায় গিয়ে আনস্টেবল হবে বা কোন পর্যন্ত তার স্টেবিলিটি, সেটুকু আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো এই হলো এখানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের যে প্রবলেম, যে নরমালি ফ্যাক্টরাইজ থাকে না, আবার তার ক্যারেক্টারও বিভিন্ন ভ্যালুর জন্য মানে গেইন বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম পোল হয়। সেক্ষেত্রে আমরা রুট লুকাস দিয়ে সেটা বের করেছি, এটা হলো একটা প্রবলেম। আহ আর এটা হলো এখানে ভেক্টর রিপ্রেজেন্টেশন কমপ্লেক্স নাম্বার আমরা তোমরা জানো কমপ্লেক্স নাম্বার, এখানে যদি এস প্লেন আমরা বলি, এস প্লেন একটা কমপ্লেক্স নাম্বার সিগমা প্লাস জে অফ ওমেগা, এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা বলি এস ইকুয়াল টু সিগমা প্লাস জে অফ ওমেগা এস প্লেনের মধ্যে। তো এটাকে যদি আমরা এটা জাস্ট একটু ম্যাথমেটিক্যাল এই নলেজটা লাগবে এবং প্রকাশ করতে গেলে, এস ইকুয়াল টু সিগমা প্লাস জে অফ ওমেগা আমরা এখানে আঁকতে পারি। সিগমা এদিকে জে অফ ওমেগা আমরা জানি ভার্টিক্যাল অ্যাক্সিস, সিগমা হলো রিয়াল অ্যাক্সিসে হলো, তাহলে সিগমা প্লাস জে অফ ওমেগা এটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলি, কার্টেসিয়ান রেক্টেঙ্গুলার হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আর
আর এটার দুইটা আছে, এটা হলো পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট থেকে এটাকে এক্সপ্রেস করা যায়, তোমরা জানো। পোলার পোলার হলো এম থিটা, অর্থাৎ এম থিটা পোলার কোঅর্ডিনেট। তাহলে এম থিটা হলো এম হলো সিগমা স্কয়ার প্লাস যে স্কয়ার রুট অফ সিগমা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। আর থিটার মান হলো tan ইনভার্স অফ কত, tan ইনভার্স অফ যে ওমেগা ডিভাইড বাই ওমেগা সিগমা। এটা হলো আমরা এইভাবে পাই। এটা হলো পোলার, আমরা বলি এটার পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, এখন যেটা হলো এখানে যেহেতু আমরা ওই যে পোল জিরো, তোমরা জানো পোল জিরো আমরা এক্সপ্রেস করি, সেই ক্ষেত্রে সার্টেন পয়েন্টের সাপেক্ষে এই যে পোল জিরোতে তার কতটুকু এই যে এনার্জি তার চেঞ্জ হয় সেটা বের করা। ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট এটা হলো এস পয়েন্টের মান হলো সিগমা প্লাস জে ওমেগা। এখন ধরো মানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এস ইকুয়াল টু হলো এস প্লাস এ। তাহলে এস প্লাস এ, তাহলে এস প্লাস এ, এস প্লাস এ, এটা 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 আমরা উপরে যদি নিউমারেটর বলি দ্যাট ইজ জিরো, এটা একটা জিরো। তাহলে এই জিরোটা আমরা এক্সপ্রেস করি সাধারণত মাইনাস এ, এখানে দিয়ে এস ইকুয়াল টু মাইনাস এ এখানে। এখন ধরো এই পয়েন্টটা যদি এই অরিজিন থেকে সরে এতে চলে আসে, তখন তার এই যে এম এর মান কি হবে এবং থিটার মান কি হবে, অর্থাৎ এই ফাংশনের এই পয়েন্টে ফাংশনের মান কত হবে সেটা বের করে নিয়ে আসা। তাহলে সেটা বের করার জন্য আমরা ওই একইভাবে মানে জিওমেট্রি অ্যাপ্লাই করব এখানে। এখান থেকে এখানে জিওমেট্রি অ্যাপ্লাই করে এটা বের করব, এটার হাইপোটেনাস বের করব, এটার হাইপোটেনাস এর মান সেটা হলো m, আমরা জানি। আর থিটা বের করে না তো tan থিটা, অর্থাৎ লম্বভাবে ভূমি এই যে তোমরা ইউজ করে থিটার মান এখান থেকে বের করে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে এটা তো হলো একটা সিম্পল ম্যাথ, f is equal to s plus a, কিন্তু এগুলো সাধারণত কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স মানে ফাংশন। ধরো তার অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে উপরে, f is equal to উপরে numerators complex factors, denominators complex factors, নাম্বার অফ ফ্যাক্টর অনেকগুলো থাকতে পারে, s into s plus a, s plus 2, s plus 3, ধর নিচে থাকতে পারে s plus 5, s plus 6, এরকম থাকতে পারে। তখন সেক্ষেত্রে f টা আমরা কিভাবে বের করবো সেটাই এখানে শেখানো হয়েছে। তাহলে সেটা শেখানো হয়েছে এইভাবে, এই যেটা জানো যদি অনেকগুলা থাকে সেক্ষেত্রে আমরা ওই অনেকগুলা ভ্যালু থাকে, অনেকগুলা জিরো, অনেকগুলা পোল থাকে, f is equal to ধরো মানে আমরা এক্সাম্পল যদি যাই, যেমন f is equal to এখানে s plus 1 ডিভাইড বাই s into s plus 2, তার মানে এখানে একটা জিরো আছে, দুইটা পোল আছে s plus 2, তার মানে তার fs পয়েন্টটা কত হবে। তাহলে fs পয়েন্টটা বের করার জন্য যেটা আমাদের মানে ফলো করতে হবে, m এর মান m থিটাই তো বের করবো না, fs এর জন্য m থিটা। তাহলে m থিটা হলো তিনটা ফ্যাক্টর এখানে যেহেতু আছে, এটা আমরা বললাম তিনটা ফ্যাক্টর, s plus 1 আছে, s into s plus, তিনটা একটা জিরো আছে, একটা দুইটা পোল আছে, তার মানে সেটা আমরা এখানে ড্র করে ফেলবো। ড্র করে ওইটার বলা হচ্ছে প্রোডাক্ট অফ জিরো লেন্থ, প্রোডাক্ট অফ পোল লেন্থ, অর্থাৎ জিরো লেন্থ বের করবো, পোল লেন্থ বের করবো, সেটা হবে m। আর থিটার মানটা হবে সামেশন অফ জিরো অ্যাঙ্গেলস মাইনাস সামেশন অফ পোল অ্যাঙ্গেলস। তাহলে এটা করলে তখন আমাদের থিটা চলে আসবে, অর্থাৎ fs এর এই যে fs টা যেটা বলছিলাম, এই fs টা যে সরে গেল নাম্বার অফ পোল জিরোর কারণে, এই যে অরিজিন থেকে সরে গেল, অরিজিন থেকে, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে বের করতে পারি। আচ্ছা, এই এক্সাম্পলটা তাহলে এই আমরা দেখি, এক্সাম্পলটা দেখলে এই জিনিসগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে এটা কিভাবে হবে। ধরো fs বলা হলো ফাংশন একটা, মানে আমাদের ট্রান্সফার ফাংশন আছে fs equal to s plus 1 divided by s into s plus 2. Find fs at the point s equal to minus 3 plus 0.4, এটাতে বের করতে হবে। তাহলে এটা তোমাদেরকে এক্সপ্লেইন রাখতে হবে এইভাবে, এক্সপ্লেইন আইকা -3 ধরে নিলাম, এটা -3, আর সরি -3 ওইদিকে না, -3 হলো এদিকে, এটা -3, এখানে -3, আর এটা হলো 4। হ্যাঁ, তাহলে 4 পয়েন্টটা হলো এখানে। তাহলে এই পয়েন্টে fs কত, fs কত কার, ওই যে fs ইকুয়াল টু দেয়া আছে, fs ইকুয়াল টু দেয়া আছে s plus 1 ডিভাইড বাই s into s plus 2। তাহলে এই পয়েন্টে fs কত হলে আমাদেরকে এইগুলো পোল জিরো গুলো এখানে প্রথমে নিয়ে আসতে হবে। তাই পোল জিরো গুলো তোমরা এখানে ধরো নিয়ে আসছে, এই যে দেখো পোল জিরো গুলো নিয়ে আসছে, জিরো আছে মানে জিরো s plus 1 টা জিরো, এই যে জিরো, -1 s একটা অরিজিনে পোল আছে ক্রস, আর s plus 2 2 তে একটা পোল আছে। এখন এখান থেকে ওই পয়েন্ট থেকে যে fs পয়েন্ট, যেটা এটা বলা হচ্ছে fs পয়েন্ট, fs কত হবে এখানে, এটা s পয়েন্ট আছে, fs পয়েন্ট না, s পয়েন্টে fs কত,
অর্থাৎ এস পয়েন্ট এফ এস কত, এম থিটা কত, এম থিটা কত, এটা বের করবো। তাহলে এম থিটা কত হবে সেটা একটা রেজাল্ট লাগবে, সবগুলো রেজাল্টেন্ট। তাহলে ওই পয়েন্ট থেকে, এস পয়েন্ট থেকে আমাদের এস ইকুয়াল টু দেওয়া ছিল কত, -3 ওইখান থেকে আমরা মানে ইয়ার টানবো, হ্যাঁ লাইন টানবো, ওগুলো বরাবর প্রত্যেকটা 40 লাইন টানবো। লাইন টাইনা আমাদেরকে জিওমেট্রি করে এই বের করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে। কারণ ফর্মুলাতে বলা আছে দেখো, প্রোডাক্ট অফ জিরো লেন্থ এম বের করতে হলে প্রোডাক্ট অফ পোল লেন্থ এন্ড দেন অ্যাঙ্গেল হলো সাম অফ জিরো অ্যাঙ্গেলস মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেলস। তাহলে এই প্রত্যেকটা পোলার আলাদা আলাদা করে লেন্থ এবং অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এখানে জিরো আছে একটা, এইটার লেন্থ, এই যে এইটুকু লেন্থ বের করতে হবে, এইটার অ্যাঙ্গেলটা বের করতে হবে। আর এখানে পোল আছে দুইটা, এই পোলার এস এর লেন্থ বের করতে হবে এইটুকু, আর এটার অ্যাঙ্গেল বের করতে হবে। এস প্লাস টু এটা একটা পোল, এটার অ্যাঙ্গেল বের করতে হবে এইটুকু, আর এটার লেন্থ বের করতে হবে। তাহলে জিওমেট্রিতে দেখতে হবে, এখান থেকে একটা লম্ব টানো এই বরাবর, এই বরাবর লম্ব টানলে বেশ আমাদের ওই যে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা সেটা বের করে নিয়ে আসতে পারি। হুম, এটা, তাহলে এটার সাথে তুমি এখন এটার সাথে, এটা তো 4, এই অংশটা 4, এটা 4, আর এদিকে যদি জিরোর সাথে আমরা করি, আমরা ধরো জিরোর সাথে যদি করি, এখান থেকে জিরো কত, 3 আছে, এইটুকু হলো দিস ইজ 3, ঠিক আছে। তাহলে আমরা এস এর যে লেন্থ m1 এটা পেয়ে যাব, এটা হলো L1, ধরো L1 আমরা বললাম দিস ইজ L1, এটা L2, এটা হলো L3 লেন্থ, হ্যাঁ L3। তাহলে L1 পাবো কিভাবে, L1 ইকুয়াল টু হলো স্কয়ার রুট অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাই না, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তার মানে 4 4 16, 3 3 9, স্কয়ার রুট অফ 25, তার মানে দিস আমরা পাচ্ছি 25, রুট 25 মানে 5 পাচ্ছি। তাহলে L1 এর লেন্থ পেয়ে গেলাম, এখন থিটা বের করবো। তাহলে এই থিটাটা বের করতে হলে এই থিটা যদি বের করে ফেলি, ওই থিটা পাবো। তাহলে লম্ব বাই ভূমি করলে tan থিটা ইনভার্স অফ লম্ব বাই ভূমি করলে এটা চলে আসে tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি, দ্যাট ইজ হলো 4 বাই, দ্যাট ইজ হলো আমরা 4 বাই এটা 3, 4 বাই 3 যদি করো, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা একটু ক্যালকুলেটর লাগবে। 4 বাই 3 করতে হলে সেটা আমরা এখান থেকে যে পোলার অরিজিন এটা আসবে, অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, এটা সাম অ্যাঙ্গেল আসবে। তো এইটা তার 180 ডিগ্রিতে এটা বাদ দিলে এখানে 126 ডিগ্রি হয়, দিস ইজ 126 ডিগ্রি, তাহলে 126.9 ডিগ্রি হবে। এভাবে বের করে নেবে অলরেডি। তার মানে L1 এর লেন্থ পেয়ে গেলাম, L1 অ্যাঙ্গেলের এইটা অ্যাঙ্গেল পেলাম, এই কিন্তু 180 ডিগ্রিতে বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে সেক্ষেত্রে একইভাবে প্রত্যেকটা বের করবা। এটার জন্য হবে এখানে 2, এটার জন্য হবে 1, এদিকে লেন্থ লম্ব কিন্তু 4, এটা ঠিক আছে, লেন্থ মানে এটা লম্ব 4, এটা ঠিক আছে। যখন এই প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে তোমার অরিজিনাল পোল, তারপর হলো জিরোর জন্য পেয়ে যাবা, লেন্থ 2 পেয়ে যাবা, অ্যাঙ্গেল এটা বের করবা, তখন এটা থেকে 180 ডিগ্রি এটা চলে আসবে। একইভাবে এখানে অ্যাঙ্গেল এটা বের করবো, 180 ডিগ্রি এটা আসবে। এরপর দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে, যেমন ধরো এটা 5, এই যে 5 আমরা পাইছি, অ্যাঙ্গেলটা হলো এটা, অ্যাঙ্গেল 4/3 বের করে 180 থেকে বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে একইভাবে √20 হলো জিরোর জন্য, এই যে -1, জিরোর জন্য হলো এখানে 2, 2 আর 4 4 16, 2 2 গুণ 4 হলে 20, এটাতে 20 পাওয়া যায়, √220, তার মানে অ্যাঙ্গেল এত। তাহলে এখন এইগুলো আলাদা আলাদা করে বের করবো, বের করার পরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই ফর্মুলা বের করবো হলো প্রোডাক্ট অফ জিরো লেন্থ, এটা হলো প্রোডাক্ট অফ জিরো প্রোডাক্ট তিনটা, √20 ইন্টু 5 ইন্টু জিরো লেন্থ, জিরো হলো 5, তাহলে উপরে 5 নিচে হলো প্রোডাক্ট অফ ফোর লেন্থ, তাহলে √20 ইন্টু হলো √17, হ্যাঁ √17, এই যে এখানে দেখো এম থিটা √20 √17, আর অ্যাঙ্গেলটা হলো সাম অফ জিরো অ্যাঙ্গেল সাম অফ পোল অ্যাঙ্গেল, জিরো অ্যাঙ্গেল এখানে জিরো অ্যাঙ্গেল হলো সাম অফ জিরো অ্যাঙ্গেল সাম অফ পোল অ্যাঙ্গেল। তাহলে দেখো জিরো পোল হলো কি, এটা হলো জিরো, এটা জিরো, এই দুইটা পোল, তাহলে জিরো হলো 116 ইন্টু 116.6 ডিগ্রি মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেল, তাহলে মাইনাস হলো সবগুলো মাইনাস করে দিই, তাহলে এটা এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে, দ্যাট ইজ হলো আলটিমেটলি এই এফএস পয়েন্টে সবের রেজাল্টেন্ট পাচ্ছি আমরা
m থিটা হলো m এর মান 0.217 আর থিটার মান হলো 120 ডিগ্রি। তাহলে দেখো as the result of evaluating fs at point p এই পয়েন্টে fs এর মান, তাহলে এই হলো আমাদের কমপ্লেক্স ইভালুয়েশন কমপ্লেক্স ফাংশন বাই ভেক্টরস। ভেক্টর দিয়ে আমরা কোন একটা পয়েন্টে অর্থাৎ এই যে আমাদের ট্রান্সফরমেশনের আমরা সে তার রেজাল্টেন্ট অর্থাৎ তার ম্যাগনিটিউড এবং তার কত অ্যাঙ্গেল সেটা আমরা বের করে নিতে পারি। তো এইটা এগুলো সহজভাবে ম্যাথমেটিক্স তোমরা জানো, কমপ্লেক্স এবং নাম্বার দিয়ে এই কিন্তু আইডিয়া আছে। সেটা আমরা এই ফর্মুলাটা মনে রাখতে হবে, শুধু এই ফর্মুলাটা ব্যবহার খুব যে পয়েন্টে বের করতে হবে সেই পয়েন্টে জিওমেট্রি অ্যাপ্লাই করে অর্থাৎ হলো বের করতে হবে প্রোডাক্ট অফ জিরো লেন্থ ডিভাইড বাই প্রোডাক্ট অফ পোল লেন্থ, আর থিটা হলো সাম অফ জিরো অ্যাঙ্গেলস মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেলস, দেন ওইটা চলে আসবে। তাহলে এই ম্যাথমেটিক্স আমরা জেনে রাখলাম। এই ম্যাথমেটিক্স দিয়ে আমরা পরে আমাদের যখন ম্যাথমেটিক্যাল মানে অ্যানালাইসিস শুরু হবে উদ্যোগ আছে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখবো ইউটিলাইজ করতে ওরা ইউজ করছে, সেই এই কনসেপ্ট এখানে লাগবে। স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ এটা নিজেরা করবো বাসায়। ওই এফএস পয়েন্ট দেখে এত পয়েন্টে বের করতে বলছে, এত পয়েন্টে তাহলে প্রোডাক্ট অফ এম এম থিটা বের করবো আর কি, অর্থাৎ এফএস কত পয়েন্টে এফএস কত, তাহলে এম থিটা বের করবো। এম হলো এখানে দুইটা জিরো আছে, তিনটা পোল আছে না, তাহলে প্রোডাক্ট অফ জিরো লাইন ডিভাইড প্রোডাক্ট অফ পোল লাইন এটা হলো এম, তার মানে দুইটা ইনটু তিনটা এরকম আসবে। আবার এটা জিওমেট্রি করে এটা এখানে ড্র করবা, পরে হলো 2 4 3 6 3 4, এখানে লিখবো জিরো বা ওই যে পোল ডায়াগ্রাম আঁকবা, জিরো পোল ডায়াগ্রাম হইতে এখান থেকে ওই পয়েন্টে 7 এবং 9 এর পয়েন্টে এই যে 7, এদিকে 7 এদিকে 9, ওখান থেকে একে বিভিন্ন মানে জিওমেট্রি অ্যাপ্লাই করে মানগুলো বের করবো। মানগুলো বের করে রেজাল্ট এখানে দেওয়া আছে, এটার সাথে মিলাবো। তো এবার আমাদের ওই যে ইন্ট্রোডাকশন পার্টের একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেটা আমরা দেখলাম, কমপ্লেক্স নাম্বার কিভাবে একটা ফাংশনের সাথে রিলেটিং হয় এবং সেই যে তার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বের করা হয় সেটা আমরা দেখি। আচ্ছা, এখন হলো ডিফাইনিং রুট লুকাস। আমরা দেখতে হবে দেখতেছিলাম রুট লুকাস গুরুত্বপূর্ণ। রুট হলো আমাদের যে পোলগুলা, পোলকে যে ফলো করে সেটা হলো লুকাস না। মানে এই রুট লুকাসটা কিভাবে আমরা ড্র করবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে আসবে, এখানে এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে দেখাবে এখন ডিফাইনিং রুট লুকাস। তো এখানে একটা প্রবলেম দেয়া আছে, একটা মানে সিকিউরিটি সিস্টেম ক্যামেরা দেয়া আছে। এই ক্যামেরাটা হলো কোনো একটা সাবজেক্টকে ফলো করে, তার ট্র্যাক করে, তার পিক্সেল চেঞ্জ করে, তার পজিশন ঠিক করে, হ্যাঁ পিক্সেলের সাথে পজিশন ঠিক করে, সেটা হলো ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেয়া আছে। এখানে দেখো সাবজেক্ট পজিশন, ইনপুট, সেন্সর, সেন্সরে আসে, তারপরে এমপ্লিফায়ার, এরপর হলো মোটর এবং ক্যামেরা। এখানে আছে মোটর তার পজিশন ঠিক করে, হ্যাঁ ক্যামেরার পজিশন ঠিক করে, হ্যাঁ মোটরের মাধ্যমে। যদি ডিজাইন হয় ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। তাহলে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যেটা কমপ্লিকেটেড আমরা জানি। এখানে যেহেতু কে আছে গেইনের উপর ডিপেন্ড করে পোলার লোকেশন চেঞ্জ হয়, তার মানে সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি চেঞ্জ হবে। এইখানে ওরা এইটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যেটা ক্লোজ অফ ট্রান্সফার ফাংশন টিএস বের করছে। টিএস বের করে কে ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস, এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। জাস্ট এটা সিম্পল একটা एग्जांपल দিতে প্রথমে, হায়ার অর্ডার আস্তে আস্তে আমরা দেখব সামনের দিকে রূপটা দিয়ে হায়ার অর্ডারে সলভ করা যায়। তো সেকেন্ড অর্ডার সিস্টেমে সেই হলো গেইন কে এর সাথে কিভাবে তার পোল লোকেশন চেঞ্জ এবং লুকাসটা কিভাবে আসে, লুকাসটা আমরা এখানে দেখবো হাউ লুকাস ক্যান বি ফাউন্ড বাই ইউজিং a second order system over here। যে টু জাস্ট ভেরি সিম্পল एग्जांपल সেকেন্ড অর্ডার, যে কিভাবে লুকাস তৈরি হয় সেটা আমরা দেখবো। তাহলে এটা হলো আমাদের টিএস, এই টিএস লাগবে। টিএস থেকে আমরা কেএর উপর আমাদের এই সেকেন্ড অর্ডার বিভিন্ন বিভিন্ন রেসপন্স পাবো। সেকেন্ড অর্ডারে আমরা জানি সেকেন্ড অর্ডারে কি কি থাকে, সেকেন্ড অর্ডারে 4 ধরনের রেসপন্স থাকে, ওভার ড্যাম, আন্ডার ড্যাম, ক্রিটিক্যাল ড্যাম আর হলো আনড্যাম, 4 ধরনের রেসপন্স থাকে। তো এইখানে আনড্যামটা দেখবো না, বিকজ অফ আমরা শুধু কেয়ার ভ্যালু চেঞ্জ করবো। আনড্যাম দেখতে হলে আমাদেরকে এইটা জিরো হতে হয়, আমরা দেখছিলাম আগে এর ভ্যালু জিরো করে এখানে এস স্কয়ার প্লাস কে এটা হলো তখন আনড্যাম। আর এখানে তিনটা রেসপন্স আমরা দেখবো, ওভার ড্যাম, ক্রিটিক্যাল ড্যাম এবং হলো আন্ডার ড্যাম, হ্যাঁ আন্ডার ড্যাম সিস্টেম। তাহলে কেয়ার ভ্যালুর উপর তিনটা রেসপন্স আমরা এখানে দেখবো। এখন কেয়ার ভ্যালু ধরো কেয়ার ভ্যালু কত থেকে যাবে, তা আমরা কেয়ার ভ্যালু জিরো দেখতে পারি। কেয়ার ভ্যালু জিরো থেকে শুরু, কেয়ার ভ্যালু যদি জিরো হয় তার মানে এখানে যেহেতু এটা সেকেন্ড অর্ডার দুইটা পোল আছে আমাদের, উপরে কোনো জিরো নাই, জাস্ট কেয়ার ভ্যালু ধরো জিরো শুরু হলো। আমরা কেয়ার ভ্যালু যদি বা জিরো হয় গ্রেটার দেন আমরা বলি যে জিরো,
বাট তারা শুরু করছে 0 থেকে। 0 তে হলেও দেখা যাচ্ছে এখানে দুইটা পোল হয়। দিস টু পোল s into s plus 10, s into s plus 10, s into s plus 10 যদি হয় তাহলে s অরিজিনে আছে, আমরা জানি অরিজিনে একটা পোল আছে আর একটা হলো 10 -10 একটা পোল আছে। তাহলে দুইটা পোল, তার মানে k এর ভ্যালু 0, k ইকুয়াল টু 0 তে একটা পোল পাচ্ছি অরিজিনে আর k ইকুয়াল টু 0 তে আরেকটা পোল পাচ্ছি -10। তার মানে দেখো k ইকুয়াল টু 0 তে একটা পোল হলো -10 আর একটা পোল 0 তে। এখন k এর ভ্যালু ধরো চেঞ্জ করি, আমরা k এর ভ্যালু 0 থেকে আস্তে আস্তে বাড়াই, ইনক্রিজ করি। k এর ভ্যালু যেমন ওরা একটা সার্টেন লিমিটে নিতেছে 5 নিছে, 5 5 করে বাড়ছে। 5 নিলে এখানে যদি 5 হয় s স্কয়ার প্লাস 10s প্লাস 5, তাহলে s স্কয়ার প্লাস 10s প্লাস 5, তো দুইটা পোল পাবো কোয়াড্রেটিক করে, কোয়াড্রেটিক ইকুয়েশন করে তোমরা কোয়াড্রেটিক s স্কয়ার প্লাস 10s প্লাস 5, তোমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করতে পারো, করে দেখতে পারো। এটা অথবা ক্যালকুলেটরে করেও দেখতে পারো। 5 ইকুয়াল টু দুইটা পোল কি কেস s1 ইকুয়াল টু s2 ইকুয়াল টু, দুইটা পোল আসে হলো 5 এর জন্য 9-9.47 আর হলো -5.53। একইভাবে 10 নিলে 15 নিলে দুইটা পোল আসবে, 20 নিলে দুইটা পোল আসবে। যখন 25 হয় s এর মান, যখন এখানে k এর মান যখন 25 হয় s স্কয়ার প্লাস 10s প্লাস 25, তখন তখন কিন্তু s প্লাস 5 হোল স্কয়ার হয়ে যাবে। s প্লাস 5 হোল স্কয়ার, s প্লাস 5 s প্লাস 5। তার মানে দুইটা পোল একই জায়গায় আসতেছে, দুইটা পোল একই জায়গায়। তাহলে দুইটা পোল একই জায়গায় রিয়েল অ্যাক্সিস, দুইটা পোল ডিফারেন্ট জায়গায় রিয়েল অ্যাক্সিস। উপরেগুলো দুইটা পোল রিয়েল অ্যাক্সিসে ডিফারেন্ট জায়গায়, আর দুইটা পোল যখন একই জায়গায় আসে এগুলো আমরা চ্যাপ্টার 4 এ পড়ছিলাম। ডিফারেন্ট জায়গায় যদি হয় আমরা বলছিলাম ওভারড্যাম, আর যদি একই জায়গায় দুইটা পোল হয় তখন আমরা বলছিলাম ক্রিটিক্যালি ড্যাম। তোমাদের মনে আছে কিনা? ক্রিটিক্যালি ড্যাম হয়। আচ্ছা, এখন দেখো k এর ভ্যালু 25 হলে এই যে -5 আসে, হ্যাঁ, একই জায়গায় আছে। এরপর এখানে ব্রেক হয়ে যাচ্ছে। k এর ভ্যালু যখন আরো 5 বাড়িয়ে 30 করি, 30 করলে দেখা যাচ্ছে এখন কমপ্লেক্স চলে আসছে। k এর ভ্যালু যখন এখানে 30 হবে তখন কমপ্লেক্স পোল প্লেনলি কমপ্লেক্স অর্থাৎ ব্রেক হয়ে আমরা অসিলেশনের দিকে যাচ্ছি এখন। প্রথমে তো অসিলেশন ছিল না, এগুলো রিয়েল অ্যাক্সিসে ছিল, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ডিকেইং আমরা। দ্যাট ইজ হলো এখন অসিলেশন সহ আসতেছে, এক্সপোনেনশিয়াল ডিকেইং আছে প্লাস অসিলেশন আছে। তাহলে 30 যখন হবে k এর ভ্যালু 25 এর পর্যন্ত ঠিক আছে, 25 গ্রেটার দেন 25 হলে আমরা এখন কমপ্লেক্স পোল পাচ্ছি। কমপ্লেক্স পোল দেখো, দ্যাট ইজ হলো কমপ্লেক্স পোলের মধ্যে আবার রিয়েল পার্টটা দেখি একই রকম আছে, কমপ্লেক্স পার্টটা হলো চেঞ্জ হচ্ছে, কমপ্লেক্স পার্টটা ইনক্রিজিং। হ্যাঁ, কমপ্লেক্স পার্টটা ইনক্রিজিং। এভাবে k এর ভ্যালু 50 নিলে তার মানে এখানে আর কমপ্লেক্সই থাকবে, এখন আর চেঞ্জ হবে না। তাহলে দেখো k এর ভ্যালুর উপর আমাদের পোল চেঞ্জ হয়, এই যে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে k এর ভ্যালু চেঞ্জ হলে অর্থাৎ গেইন চেঞ্জ হলে, অ্যাজ গেইন ভেরিজ, তার মানে আমাদের পোল চেঞ্জ হচ্ছে। তাহলে পোল চেঞ্জ হলে সিস্টেম রেসপন্স চেঞ্জ হবে। সিস্টেম রেসপন্স কি? ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি। তাহলে আমরা এখন এখানে একটা কাজ করব, এই ভ্যালুগুলোকে প্লট করব, এই k এর ভ্যালু দিয়ে প্লট করব। তাহলে এটা এটা আমরা একটা আঁকলাম যে ওই যে এস প্লেন আঁকলাম, এস প্লেন আঁকা এখন ধরো ড্র করো। তাহলে জে ওমেগা আর এদিকে হলো সিগমা, তাই না? তাহলে ক্যারভেল যেহেতু এটা আমাদের লেফট সাইডে থাকতেছে, সবগুলো পুরো সব মাইনাস লেফট সাইডে থাকে। প্রথমে ক্যারভেল 0, এই যে এখানে ক্যারভেল 0 তে অর্থাৎ আমাদের পোল অরিজিনে আছে। দেন লাস্ট স্টেজে ক্যারভেল 0 তে পোল -10 আছে। তাহলে দেখো -10 0 থেকে লেফট সাইডে যাচ্ছে, আবার আমাদের লেফট সাইডে যে ক্যারিগুলো ছিল -10 সেখান থেকে রাইট সাইডে, তার মানে কমতেছে। এই যে -10 থেকে এইদিকে -9 8 এভাবে যাচ্ছে। আর এদিকে 0 থেকে আসতেছে বাজে 53 1.13। তাহলে এইটা এদিকে মুভ করতেছে, এই বল আর ভ্যালু বাড়ার সাথে সাথে এই সাইড থেকে এদিকে মুভ করতেছে। এইভাবে রিয়েল অ্যাক্সিস বরাবর আপ টু কে ভ্যালু 25। কে ভ্যালু যখন 25 অর্থাৎ তখন দুইটা পোল হয় একই রকম পোল, দুইটা একই রকম পোল আমরা এইখানে পেয়ে গেলাম। তাহলে এই দুইটা একই রকম পোল যে পাচ্ছি, এইখানে এসে এখন কে ভ্যালু বাড়লে, কে ভ্যালু যখন 30 হয় তখন দুইটা কমপ্লেক্স পোল তৈরি হচ্ছে, দিস টু কমপ্লেক্স পোল। একটা কমপ্লেক্স পোল হলো -5 প্লাস জেড 2.2 আর একটা হলো -5 জেড। তাহলে আমরা জানি কমপ্লেক্স কনজুগেট হয় তখন, কমপ্লেক্স কনজুগেট। তাহলে কে ভ্যালু 30 এখানে একটা পোল, কে ভ্যালু 30 এখানে একটা পোল। হ্যাঁ, এরপরে পোলটাকে এদিকে দেখতে বাড়তেছে এইভাবে, বাট তার রিয়েল ভ্যালুটা বাড়তেছে না, কমপ্লেক্স ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে এখন
এই রকম একটা ফর্ম আপনি ক্যালকুলেট আরো যখন পাবে 55 60 70 80 90 তার মানে এইভাবে পুরো দিকে যাবে রিয়েল দড়িটা ঠিক থাকবে নিচের দিকে যাবে রিয়েল দড়িটা ঠিক থাকবে 5 ঠিক থাকবে এই এটাকে মানে মিউট করো তো এখন এই রুট লুকাস তার মানে এগুলো আমরা সব রুট বা পোলটা আমরা রুট তাই না এই ইকুয়েশনের পোল বা রুট হলো এগুলো সব এই রুট এখন আমরা লুকাস আঁকতে পারি এখানে এই রুটগুলোকে ফলো করে একটা লুকাস আঁকতে পারি তাহলে এখানে পরে ডান পাশের যে ফিগারে আসো ডান পাশের ফিগারে দেখো দুইটা পোল রাখছে শুধু আর বাকিটা সব মাঝখানে কে ইকুয়াল টু 0 তে 0 কে ইকুয়াল টু 0 তে -10 তাহলে এখানে -10 রাখছে আর হলো এখানে 0 রাখছে তাহলে এইখানে এভাবে বরাবর যদি আমরা একটা লাইন টানি এইখান থেকে এইভাবে লাইন টানি পরি বরাবর এইভাবে লাইন টানি এইখানে আসতে হবে এইখান থেকে লাইন টানি এইখানে আসতে হবে এখানে আসলাম তো এইখানে এসে ব্রেক হচ্ছে এখন ব্রেক হয়ে উপরের দিকে যাচ্ছে লুকাস এটাকে বলা হচ্ছে লুকাস এই যে পোলটাকে ফলো করে সে যাচ্ছে উপরের দিকে তার মানে সে যেতেই থাকবে এখানে আর স্টপ হবে না এখানে উপরের দিকে যেতে থাকবে তাহলে সেটাই এখানে আরেকটা কিছু দেখো এটা হলো রুট লুকাস বলা আছে যে কালার যেটা হলো ব্লু কালার বলছে এদিক থেকে আসে এদিক থেকে আসছে অ্যারো দিয়ে দেন এখানে সেটা কোনটা কোন দিকে যাচ্ছে আমরা জানি না বাম পাশে থেকে নিচের দিকে যায় মানে বা ডান পাশ থেকে যেটা আছে সেটা উপরের দিকে নিচের দিকে ইট ডাজন্ট ম্যাটার আমরা এখন উপরের দিকে একটা যাবে এখানে ব্রেক হয়ে নিচের দিকে একটা যাবে এই জিনিসটাকে বলা হচ্ছে রুট লুকাস এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম এইটা দেখে আমরা কিন্তু এখন অনেক কিছু বলে দিতে পারবো এটা দেখে সিস্টেম স্টেবল কিনা প্রথম বলে দিতে পারবো সিস্টেম আনস্টেবল কিনা সেটা বলে দিতে পারবো সিস্টেমের টার্মিনাল রেসপন্স কিরকম হবে সেটা বলে দিতে পারবো সিস্টেমের সিস্টেম কি এই যে তিনটা রেসপন্স আমরা বলছিলাম ওভার ড্যাম আন্ডার ড্যাম ক্রিটিক্যালি ড্যাম কোথায় হবে সেটাও আমরা এখান থেকে মোটামুটি প্রথমে কোয়ালিটেটিভলি আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারবো দেন আমরা এগুলো এখন কোয়ান্টিটেটিভ আমাদের ম্যাথমেটিক্যাল রিলেশন অ্যাপ্লাই করে আমরা এগুলো বের করে নিতে পারবো সার্টেন ভ্যালু কে ভ্যালুর জন্য কোথায় ট্রানজিয়েন্ট রেসপন্স কিরকম হবে সেটলিং টাইম পিক টাইম কিরকম ওভারশুট কিরকম হবে হ্যাঁ এটা বের করে নিতে পারবো তাহলে এখানে যেটা হচ্ছে দেখো আমরা যখন বলছিলাম রিয়েল এক্সিস বরাবর থাকি এই যে রিয়েল এক্সিস বরাবর তখন আমরা বলছি রিয়েল এক্সিস বরাবর থাকলে সিস্টেম ওভারড্যাম হবে তার মানে সিস্টেম ওভারড্যাম হবে আপ টু এই পর্যন্ত আপ টু হলে এই পর্যন্ত সিস্টেম ওভারড্যাম তাহলে সিস্টেম ওভারড্যাম এই পর্যন্ত যদি হয় আমরা যেটা বলছি তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারি ক্যালকুলো আউটফিল যদি 20 থাকে তখন আমরা সিস্টেম ওভারড্যাম 20 তার মানে এই পর্যন্ত হলো ওভারড্যাম আর ক্যালকুলো যখন 25 হবে 25 হবে তখন সিস্টেম হবে ক্রিটিক্যালি ড্যাম 25 এখন 25 এর পরে যখন যাচ্ছে তখন ব্রেক হচ্ছে ব্রেক হয়ে উপরের দিকে কমপ্লেক্স অ্যাক্সিসে চলে যাচ্ছে এই ব্লুকাস তার মানে আফটার 25 অর্থাৎ ক্যালকুলো 30 থেকে কে ভ্যালু কে গ্রেটার দেন 30 কে গ্রেটার দেন ইকুয়াল টু যখন 30 হবে সিস্টেম কমপ্লেক্স হবে মানে আমাদের রুট লুকাস কমপ্লেক্স অ্যাক্সিসে যাচ্ছে তখন সিস্টেম আন্ডার ড্যাম হবে সিস্টেম আন্ডার ড্যাম হবে এখন আন্ডার ড্যাম হবে আন্ডার ড্যামে আমরা যেটা দেখছি এখানে রিয়েল ভ্যালুটা কনস্ট্যান্ট বাট ইমাজিনারি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কারণ সেখান থেকে আমরা ওই যে পারফরম্যান্স স্পেসিফিকেশন বের করে নিয়ে আসতে পারি যেটা এক্সপোনেনশিয়াল দিকে এখানে কনস্ট্যান্ট তার মানে সেটেলিং টাইম কনস্ট্যান্ট হয়ে গেল সেটেলিং টাইম অর্থাৎ আন্ডার ড্যাম সিস্টেমে সেটেলিং টাইম কনস্ট্যান্ট বাট আন্ডার ড্যাম সিস্টেমের পিক টাইম এবং ওভারশুট চেঞ্জ হচ্ছে উইথ কে ইনক্রিজিং কে যখন ইনক্রিজ হচ্ছে এভাবে নিচের দিকে যাচ্ছে তার মানে আমাদের ওই উপরের দিকে যেহেতু এটা এভাবে উপরের দিকে যাচ্ছে যে উপরের দিকে আমরা ওই যে সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম এরকম তোমাদের মনে আছে কিনা হ্যাঁ এরকম পোল আছে এখানে কনস্ট্যান্ট এদিকে পোল আছে কারণ সেক্ষেত্রে সেটা ছিল সেটলিং টাইম কনস্ট্যান্ট বাট তার ওভারশুট ইনক্রিজিং এবং পিক টাইম ইনক্রিজিং তাহলে এইখান থেকে এটাই বলা হচ্ছে পাওয়ারফুল পিকচার যেটা হলো লুকাস তোমাকে সামনে দিলে তুমি লুকাস থেকে বলতে পারবা এই সিস্টেমটা কিরকম ট্রানজিয়েন্ট আছে যেমন সিস্টেম এই সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল কে বলতে পারবে সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল এই সিস্টেমটা কিন্তু স্টেবল এখানে কিন্তু আমরা এই যে অ্যাক্সিসের ডান পাশে কোনো পোল যায় নাই স্টেবল স্যার জি স্টেবল স্টেবল স্যার স্টেবল স্টেবল যেহেতু দেখো এই এই রুট লুকাস কখনো মানে ডান পাশে যাওয়ার সম্ভাবনা নেই যে সিস্টেমটা আমাদেরকে দিছে এখানে এই সিস্টেম কখনো আনস্টেবল হবে না বিকজ অফ রুট লুকাস ডান পাশে যাবে না রুট লুকাস যদি ডান পাশে যেত যে আমরা যেতে সম্ভাবনা দেখতাম এটা ডান পাশে যাবে ফর সার্টেন ভ্যালু অফ তখন বলতো যে ওই পর্যন্ত গেলে ওইখান থেকে আনস্টেবল হবে তার মানে রুট লুকাস এটাই তোমরা বুঝতে পারবা সিস্টেম আনস্টেবল কখন হবে হ্যাঁ কত কে এর জন্য সিস্টেম আনস্টেবল হবে সেটা বুঝে গেছো বা
সিস্টেম মার্জিনাল স্টেবল কখন হয় সেটা বুঝে ফেলতে পারবা। অর্থাৎ যে ওমেগা অ্যাক্সিসে যে ক্রসিং পয়েন্ট দেখবা, আমরা দেখবো পরে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ওই পয়েন্টে গেলেই সিস্টেম মার্জিনাল স্টেবল হবে, দেন ওই পয়েন্টের পরে গেলে সিস্টেম আনস্টেবল হবে। তাহলে এই হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাজ কে ভেরিস ওপেন ক্লোজ লুপ পোল ভেরিস। আমরা সেটা পেলাম রুট লুকাস। তাহলে রুট লুকাস ছিল এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইজ করে দেখলাম এখানে এই লুকাস থেকে এই ধরনের ফেনোমেনন অর্থাৎ হারমোনিয়াস স্পেসিফিকেশন গুলো পাওয়া যায়। যে আমাদের যে চ্যাপ্টার 4 এর ট্রানজিয়েন্ট রেসপন্স, হ্যাঁ, যেটা হলো পিক টাইম, সেটিং টাইম, ওভারশুট, এখান থেকে বোঝা যায়। এবং সিস্টেম স্টেবল কিনা সেটাও আমরা এখান থেকে পাওয়া যাবো। আবার সিস্টেম ওভারড্যাম্প কিনা, আপনার এবার ক্রিটিক্যালি ড্যাম্প কিনা সেটাও এখান থেকে আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে এই হলো আমাদের রুট লুকাস টেকনিক বা মানে রুট লুকাস প্রেজেন্টেশন, যেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা আজকে দেখলাম। এগুলো তোমরা একটু বাসায় একটু রিড আউট করবা এখানে, যে ইয়াগুলো করবা একটু, মানে টেক্সট গুলা। তার মানে আমরা পরের ক্লাসে ডিটেইল প্রপার্টিস অফ রুট লুকাস আর কিছু প্রপার্টিস, কিছু ফর্মুলা এখন আসবে আস্তে আস্তে। আরো কিছু রুট লুকাস দেখবো সামনে গেলে, তখন বুঝতে পারবা আসলে ওই তো মোটামুটি একটা আইডিয়া হলো root Lucas, why it is called root Lucas, as it is follows the root or pole of a system। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে root Lucas। হ্যাঁ, আর এটা ডেফিনিশনটা প্রথমে শুরুতে বলা আছে একটা লাইন, যদি অনেক সময় হোয়াট ইজ root Lucas জানতে চাই সেখান থেকে অ্যান্সার করবো। এখানে আমরা বেশি কিছু বললাম না, আজকে ডিফাইনিং root Lucas ডিফাইন করে দেখলাম। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেট করে দেখলাম। এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখবা। এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আমরা রুট লুকাস থেকে পয়েন্ট থেকে একটা কমপ্লেক্স নাম্বার রেজাল্টেন্ট নাম্বার বের করব। হ্যাঁ, এই ফর্মুলাটা লাগবে। আর এটা তো ফিডব্যাক সিস্টেম আমরা করলাম, তারপরে ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এখানে রুট লুকাসের ডেফিনিশন আছে। তো আমাদের এই রুট লুকাস ভেরি ইম্পর্টেন্ট। এইটা দিয়ে আমরা ডিজাইন করব। এই রুট লুকাস দিয়ে আমাদের ফাইনাল ডিজাইনে যেটা বলছিলাম চ্যাপ্টার, এটা তো হলো 8 নম্বর চ্যাপ্টার। 9 থেকে গেলেই ডিজাইন শুরু হবে। 9 এই ডিজাইন আমাদের রুট লুকাসে। ওই 9 চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা সিস্টেমের ট্রানজিশন, সিরিজ এরর, ক্লাস স্টাবি, এভরিথিং উইল বি ওভার দেয়ার। আমরা সেখানে রুট লুকাস দিয়ে এই যে ডিজাইন গুলো করবো আর কি। এর মধ্যে যে বেসিক গুলো পড়ে আসে সেই সবগুলো বেসিকের ফর্মুলা, যে ফর্মুলা গুলো লাগে, টিডিএস, টিপিটি, ওভারশুট, সেই ফর্মুলা গুলো ইউজ করবো। আবার স্টিডিএস এরর যে ফর্মুলা গুলো পড়ে আসে সেগুলো ইউজ করবো। স্টেবিলিটির জন্য তোমরা আলাদা করে ও জিরো ক্রসিং এ আমরা যে পেয়ার ভ্যালু, আমরা একটা সিস্টেম আনস্টেবল আনস্টেবল, ওই যে ওখান থেকে ওই পেয়ার ভ্যালু যে আমরা ক্রসিং এ বের করবো বলে স্টেবিলিটির যে রাউট ইউজ করে। আমরা ওই যে মানে আমরা মেথোডোলজি গুলো যা পড়ে আছি সেগুলো এখানে কিন্তু ইউজ হবে প্রত্যেকটা পয়েন্টে, এবং রুট লুকাস টেকনিক দিয়ে আমরা ডিজাইন করবো। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট আগামীকাল আমরা ওই রুট লুকাস প্রপার্টিজ দেখবো আর কি, ইনশাআল্লাহ। তো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের এখানে?